একজন বিবাহিত নারী 4টি কারণে তার স্বামীর ঘরে সংসার করতে পারে। নাম্বার 1, যে নারী বিয়ের পরে তার স্বামীর সাথে প্রচুর পরিমাণে জেদ দেখায়, প্রচুর পরিমাণে তার স্বামীর উপরে জেদ খাটায় কিংবা স্বামীর পরিবারের উপরে জেদ খাটায়। একটা কথা জানেন তো, জেদ জিনিসটা কিন্তু খুবই খারাপ একটা ব্যাপার। এই জেদ কখনো কারোর জীবনে ভালো কোনো কিছু বয়ে নিয়ে আসেনি। আমাদের সমাজের কিছু এরকম বোকা নারী আছে যারা মনে করে আমি যদি আমার স্বামীর কাছে গিয়ে স্বামীর সাথে জেদ দেখাই বা স্বামীর পরিবারের উপরে জেদ দেখাই অথবা নিজের সংসার জীবনে জেদ খাটিয়ে চলতে পারি তাহলে নিজেকে খুব বড় মনে করে বা আমি অনেক বড় হয়ে যাব, সবাই আমাকে ভয় পাবে, এমন ধরনের চিন্তা ভাবনা নিয়ে থাকে অনেক মেয়েরা। সবকিছু যদি তার কথা মতো হয় তাহলে সে সংসারের রানী হয়ে থাকবে, এমন চিন্তা ভাবনা অনেক মেয়েরাই করে থাকে। কিন্তু আফসোসের বিষয় এটাই যে বোকা নারী এটা বোঝে না জেদ খাটিয়ে কখনো সংসার জীবনে ভালো থাকা যায় না। জেদ খাটিয়ে আর যাই হোক স্বামীর ভালোবাসা কখনো পাওয়া যায় না। 2 নাম্বার, বিবাহিত নারী যদি তার স্বামীর বাড়িতে গিয়ে প্রচুর পরিমাণে অহংকারী হয়ে থাকে, যে নারীর মধ্যে অহংকার বেশি থাকবে সেই নারী জীবনে তো কিছু করতেই পারবে না, বরং ওই নারী অহংকারী নারী তার সংসার জীবনে এসেও ব্যর্থ হয়ে যাবে। কিছু বিবাহিত নারীর মধ্যে অহংকার থাকে তার বাবার বাড়ি থেকে। কিছু নারী এমন ভেবে থাকে যে আমার বাবার এত এত টাকা, আমার বাবা এত বিত্তশালী একজন মানুষ, তার এত নাম ডাক, তার বাবার অঢেল সম্পত্তি, সবকিছুই তার বাবার। সে মেয়েটা মনে করে যেহেতু বাবার এত কিছু আছে, বাবার বাড়ি বড় লোক, সো আমারও এত কিছু আছে, আমি ওই বাড়ির মেয়ে, আমিও বড় লোক। কিন্তু বোকা নারী এটা বোঝে না বিয়ের পরে একটা নারীর জন্য তার বাবার বাড়িতে কি থাকলো না এগুলো কিচ্ছু ম্যাটার করে না। তার স্বামীর কি আছে, তার নিজের কি আছে, এই সমস্ত কিছুর উপরেই সবকিছু ডিপেন্ড করে থাকে। আর যাই হোক, একটা বিবাহিত নারীর এই কথাটা মনে রাখা উচিত, বিয়ের পরে একটা নারীর সবসময় স্বামীর জিনিস নিয়ে, স্বামীর কি আছে, স্বামীর সবকিছু নিয়ে অহংকার থাকা ভালো, অহংকার থাকতে হবে। বাবার বাড়ির কোনো কিছু নিয়ে কখনো অহংকার করা যাবে না একটা বিবাহিত মেয়ের জন্য। আবার আরেক ধরনের নারী আছে যারা সুন্দরের ডেমাগ নিয়ে চলে, আমি এত রূপবতী, আমি এত গুণবতী, আমি কেন স্বামীর কথায় চলবো, স্বামীর হুকুম শুনে চলবো। এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা যারা করে, রূপের অহংকারে যারা থাকে, বাবার বাড়ির অহংকারে, রূপের অহংকারে করা নারীগুলো সংসার জীবনে এসে একেবারে ধ্বংস হয়ে যায়। 3 নাম্বার, যে নারীর মধ্যে বিবাহিত জীবনে আসার পরেও ধৈর্য বাড়েনি বা প্রচন্ড রাগ, এক কথায় যে নারীর মধ্যে রাগ বেশি থাকবে বা ধৈর্য কম থাকবে, এই নারীগুলো সংসার জীবনে এসে স্বামীর ঘরে সংসার করতে পারে না। ভাই, পুরো সংসার জীবন চলে একটা মেয়ের ধৈর্যের উপরে, এটা জানেন তো? মানতে হবে কিন্তু এটা। একটা নারীর মধ্যে যদি ধৈর্য কম থাকে ওই মেয়ে সংসার করতে পারে না। একটা নারীর কখনো রাগ বেশি হওয়া মানায় না। কেন মানায় না? কারণ জন্মগতভাবে বায়োলজিক্যালি পুরুষদের রাগ বেশি হয়ে থাকে, আর এটা মানতে হবে। এখন পুরুষদের রাগের পাল্টা জবাব যদি মেয়েরাও রাগ দিয়েই দেয় তাহলে ভাই সেখানে সংসার বলতে আর কি থাকে? ওখানে কি সংসার করা যায়? কেউ করতে পারে, কেউ টিকাতে পারে না। স্বামী রেগে গেলে স্ত্রীকে ধৈর্য ধরে ঠান্ডা মাথায় সময়টা ম্যানেজ করতে হবে। এখন স্বামী রেগে গেছে, ওখানে উল্টা পাল্টা দেখি স্ত্রীও রেগে যায়, সেই ক্ষেত্রে সংসার টেকে না ভাই। এই জন্য সব ক্ষেত্রে স্বামীদের তুলনায় স্ত্রীদের নারীদের রাগটা কম হতে হয়, বেশি থাকলেও সেটাকে ঠান্ডা মাথায় ম্যানেজ করার চেষ্টা করতে হয়। 4 নাম্বার, যে মেয়ে তার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে ওই মেয়ে কখনো সংসার টিকাতে পারে না। এই মুখে মুখে তর্ক করা ভাই কত মারাত্মক একটা ব্যাপার। এটা যে পাল্লায় পড়ে, যে স্বামী এরকম স্ত্রীর পাল্লায় পড়ছে, সে হাড়ে হাড়ে টের পাইছে। মুখে মুখে তর্ক করা খুবই বাজে জিনিস। কোনো স্বামী পছন্দ করে না তার স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করুক, বাজে ভাষা ইউজ করুক। তাই আমি আমার বোনদেরকে রিকোয়েস্ট করব, কখনো এই 4টি কাজ করবেন না। এই 4টি কাজ করার কারণেই কিন্তু আজকে বিভিন্ন নারীরা, অধিকাংশ নারীরা সংসার জীবন থেকে বের হয়ে আসছে, সংসারে টিকতে পারছে না।